আসসালামু আলাইকুম। আজমিস টিউটোরিয়ালে বীজগাণিতিক সূত্রাবলী ক্লাস 8, 9 এবং 10 সকল শ্রেণীর জন্য প্রযোজ্য এমন কিছু সূত্র নিয়ে আজকে আলাপ আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো বীজগাণিতিক সূত্রাবলী লেখা আছে। দেখুন প্রথম সূত্রটি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দ্বিতীয় সূত্রটি হলো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। বীজগাণিতিক সূত্রাবলীর এই দুটো হলো মৌলিক সূত্র, প্রাথমিক সূত্র বলা যায়। তো এই দুটো সূত্র থেকে আমরা আরো অনেকগুলো সূত্র পেতে পারি, যেগুলোকে মূলত বীজগাণিতিক সূত্র না বলে অনুসিদ্ধান্ত বলা যেতে পারে। আমরা বীজগাণিতিক সূত্রই বলবো এগুলোকে। দেখুন আমরা যদি প্রথমে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার এই যে দুটো সূত্র লিখেছি, এই সূত্র দুটোতে যদি আমরা দুটো সূত্রকে আমরা যদি যোগ করার চেষ্টা করি, সিম্পল যোগ, যদি শুধুমাত্র যোগ করার চেষ্টা করি, উভয় পাশে যোগ করব, এই পাশেও যোগ করব এবং এই পাশেও আমরা যোগটা করব। তো প্রাথমিকভাবে যোগ করতে গেলে আমরা যেহেতু এই যে এই উপরে a প্লাস বি হোল স্কয়ার এখানে আছে এবং নিচে আছে a মাইনাস বি হোল স্কয়ার, তো a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, এই পাশে যদি যোগ করি তাহলে এই দুইটা মানে আমরা পাই। দেখুন a প্লাস বি হোল স্কয়ার যোগ a মাইনাস বি হোল স্কয়ার, দুটো মান শুধুমাত্র আমরা যোগ করছি। এই পাশে যদি আমরা যোগ করি তো প্রথমে a স্কয়ার, যেহেতু দুটোর সামনেই আমরা জানি যদি কোনো চিহ্ন এখানে না থাকে তাহলে এটার সামনে আমরা যোগ চিহ্ন ধরে নিতে পারি। তো এখানে a স্কয়ার এবং এখানে a স্কয়ার, দুইটা a স্কয়ার যদি আমরা যোগ করি তাহলে আসে 2a স্কয়ার। পরে 2ab, নিচেও 2ab প্লাস 2ab এবং এখানে আছে মাইনাস 2ab। তো প্লাস 2ab এবং মাইনাস 2ab একই রকম মান এবং একই রকম মান হওয়ার কারণে সামনে দুইটা বিপরীত চিহ্ন প্লাস এবং মাইনাসে কাটাকাটি। পরে সেম ভাবে বি স্কয়ার এবং বি স্কয়ার যোগ করলে আসবে 2b স্কয়ার। তো এখন আমরা যদি এখান থেকে জাস্ট দেখুন আপনারা একটু a প্লাস বি হোল স্কয়ার এভাবে লিখলাম প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান এই যে উপরে যে 2 এখানে আছে এবং এখানেও যে 2 আছে, এই দুইটা 2 যদি আমরা যেটাকে আমরা বলি কমন নেওয়া, যদি কমন নেই তো 2 আর এই a স্কয়ার এবং এই b স্কয়ার, তাহলে কমন নেওয়া মানে আমরা নরমালি স্বাভাবিকভাবে যেটা জানি কমন নেওয়া মানে হলো ভাগ করা। তো ভাগ করব মানে কমন নেব, তো কমন নিলে এখানে এই 2 কমন নিয়েছি, এখান থেকে a স্কয়ারের সাথে যে 2টা ছিল এটা এখন আর থাকবে না, শুধু থাকবে a স্কয়ার প্লাস এই প্লাস চিহ্ন। আবার এই যে 2 আছে, এই 2 এবং এই 2 কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধুমাত্র বি স্কয়ার। তো এইখানে যে একটা সূত্র আমরা পেলাম, এই নতুন সূত্রটাকে, এটাকে আসলে সূত্র বলবো না, এটাকে আমরা বলবো অনুসিদ্ধান্ত। তো এটাকে আমরা বলবো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত হলো সূত্র থেকে যোগ বিয়োগের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি আমরা নতুন আরেকটা সূত্র পেয়ে থাকি, তো ওই নতুন সূত্রটাকে আমরা অনুসিদ্ধান্ত বলবো। প্রাথমিকভাবে আমরা এটাকে সূত্রই বলে থাকি। তো আরেকটি সূত্র আমরা দেখব এখন।
a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র দিয়েই আমরা আরেকটি অনুসিদ্ধান্ত বের করার চেষ্টা করব। আগে যোগ করেছি, এখন বিয়োগ করতে হবে। এখন একটু বিয়োগ করা যাক, দেখি। আমরা জানি বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়। এই প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস চিহ্ন, এইখানে মাইনাস চিহ্ন ছিল, এখন আসবে প্লাস চিহ্ন, এবং এখানে প্লাস চিহ্ন ছিল, আসবে মাইনাস চিহ্ন। চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো এখন বিয়োগ করলে a প্লাস বি হোল স্কোয়ার বিয়োগ মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। বিয়োগের পরে যেহেতু চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এখানে a স্কোয়ার এবং a স্কোয়ারটা বাদ দিতে পারি, কাটাকাটি করতে পারি। তো a স্কোয়ার চলে গেল, কিছুই নাই। এই ক্ষেত্রে প্লাস 2ab এবং এটা ছিল মাইনাস 2ab হয়ে গেছে প্লাস, প্লাস 2ab এবং প্লাস 2ab যোগ করলে হবে 4ab, 2ab এবং 2ab যোগ করলে হবে 4ab, এবং এখানে প্লাস বি স্কোয়ার এখানে মাইনাস বি স্কোয়ার কাটাকাটি। তো এটি আরেকটি অনুসিদ্ধান্ত, এটি আরেকটি অনুসিদ্ধান্ত। শুধুমাত্র সূত্র থেকেই আমরা দুটি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। দুটি সূত্র থেকে, দুটি মৌলিক সূত্র থেকে আমরা দুটি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম। আর একটি গুরুত্বপূর্ণ সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দুটো পদের বর্গের বিয়োগফল, দুটি রাশি বা দুটি পদের বর্গের অন্তর বা বিয়োগফল রূপে প্রকাশ। এটি আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র। এইখান থেকে আমরা আরেকটি সূত্র লিখব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দুটি সূত্র এবং দুটি অনুসিদ্ধান্ত এবং আরেকটি সূত্র আমরা পেলাম, একটু এক দুইটা অঙ্কের মাধ্যমে অ্যাপ্লাই করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 3x প্লাস 5y ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার। তো এখানে এই হোল স্কোয়ার দেওয়ার মানে হলো আমাদের এটা বর্গ বের করতে হবে। এই যে রাশিটি বর্গ বের করতে হবে। তো বর্গটা আমরা কিভাবে বের করব? দেখুন, প্রথমে 3x, এখানে আছে 5y। তো এই 3x এবং 5y কে আমরা যদি যথাক্রমে, এই 3x কে যদি আমরা a ধরে নেই, কি মনে মনে কি ধরবো? 3x কে আমরা a ধরে নিয়েছি, এবং এই 5y কে যদি আমরা b ধরে নেই, তাহলে এখানে একটা সূত্র ফালানো যাবে। যদি সূত্রের মাধ্যমে আমরা ফালানোর চেষ্টা করি তাহলে কিভাবে আসবে? এটাকে a ধরলে এবং এটাকে যদি b ধরি, তাহলে সূত্রটা যদি আমরা বলি যে a প্লাস বি হোল স্কয়ার, এরকম যদি ফালানো যায়, তবু একটু দেখি। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এইটা হলো আমরা প্রথম যে আমরা সূত্রটা শিখেছিলাম a প্লাস বি হোল স্কয়ারের ওই সূত্রটা, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 3 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার। একটু যদি চিন্তা করি যে 3 স্কয়ার মানে হলো 9, আমরা জানি হয়তো 3 স্কয়ারের উপরে 3 এর উপরে স্কয়ার আছে 9, 3 উপরে স্কয়ার 9, x এর উপরে স্কয়ার x স্কয়ার, প্লাস এখানে দেখুন 2 ইন্টু 3x ইন্টু 5y, সবগুলো গুণ আকারে। 2 3 5 একসাথে গুণ করলে 3 দুগুণে 6, 5 6 30, 30 xy যেহেতু গুণ আকারে আছে xy, প্লাস 5 স্কয়ার, 5 স্কয়ারে আমরা জানি 25, 25 y স্কয়ার। বন্ধুগণ, আমরা এই অঙ্কের মাধ্যমে প্রথমে বর্গের মানগুলো একটি অঙ্ক পেলাম।
প্রথম অঙ্কর মাধ্যমে আমরা দেখলাম যে প্রথম সূত্র যেটা আমরা লিখেছিলাম, প্রথম যে সূত্রটা লিখেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, a প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই সূত্রটার একটি অঙ্ক, এই সূত্র দিয়ে আমরা একটি অঙ্ক করে ফেললাম। আবার আমরা যদি পরের যে সূত্রটি a মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা ছিল, এই সূত্রের মাধ্যমে যদি আমরা একটি অঙ্ক করার চেষ্টা করি, একই রকম মান না দিয়ে আমরা অন্যরকম একটা মান দেওয়ার চেষ্টা করি, 2p মাইনাস 3q হোল স্কোয়ার যদি এভাবে দেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা 2p মাইনাস 3q হোল স্কোয়ার। তো প্রথম যে 2p এটাকে আমরা যদি a ধরে নেই মনে মনে, এবং 3q এটাকে যদি আমরা মনে মনে b ধরে নেই, তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা কেমন হবে দেখুন। 2p কে a ধরলে 2p, দুঃখিত, 2p হোল স্কোয়ার, তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখুন 2 স্কোয়ার মানে 4, তো 4p স্কোয়ার মাইনাস 2 2 3, 2 দুগুণে 4, 3 4 12, 12p কিউ প্লাস এখানে আছে 3 স্কোয়ার, 3 স্কোয়ারে 9, 9q স্কোয়ার। তো এটি আমার এখানে উত্তর। তো দুটো সূত্র দিয়ে আমরা দুটো অঙ্ক করে ফেললাম। এরকম আরো অনেক অঙ্ক করা যেতে পারে। পরের ভিডিওতে আরো আমরা অন্যান্য অঙ্ক নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।